নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, বাবা নিপকরড়ী মহারাজ স্বয়ং ঈশ্বর। সেই মহাজীবনের সম্পূর্ণ জীবন মাত্র কয়েকটি পর্বের মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারবো তা অসম্ভব। তাই আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো আপনারা ক্ষমার চোখে দেখবেন আশা রাখি। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, বাবার এই আধ্যাত্মিক পথের গুরু কে? আমরা জানিয়ে রাখি বন্ধুরা, বাবা যখন নিজের বাড়ি ত্যাগ করে প্রথমে গুজরাতের রাজকোটের আশ্রমে গিয়েছিলেন, সেখানকার যিনি প্রধান পুরোহিত, যার হাত ধরে বাবার সন্ন্যাস জীবন শুরু হয়েছিল, সেই প্রধান পুরোহিত অর্থাৎ মহান্ত মহারাজই বাবার গুরু। কিন্তু সেই মহান্ত মহারাজের পরিচয় আমরা জানি না। আমাদের টিম সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছে। যেদিন আমরা পুরো তথ্য জানতে পারবো, সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরব। আসুন তবে আমরা আজকের পর্ব শুরু করি। বাবা লক্ষণ দাস রাজকোটের আশ্রম থেকে কোথায় গেলেন তা জানি। রাজকোটের আশ্রমে বাবার উত্তরাধিকারী হওয়া নিয়ে সমস্যা সৃষ্টি হলে বাবা লক্ষণ দাস তার গুরুর কাছ থেকে আজ্ঞা নিয়ে চলে আসেন গুজরাটেরই আরেকটি গ্রাম বাবানিয়াতে। সেখানে বাবা লক্ষণ দাস একটি হনুমান মন্দির স্থাপন করেন। সেখানেই মন্দিরটি নির্মাণ করেন, ঠিক তার পাশেই খুব বড় একটা জলাশয় আছে। বাবা এখানে কঠিন তপস্যা করার সিদ্ধান্ত নেন। মন্দিরে যা জপ তপ করার করতেন, বাকি সময় ওই জলাশয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন। এইভাবে তপস্যা করতে করতে সেই গ্রামের মানুষদের সাথেও কথাবার্তা বলতেন। গ্রামের মানুষরা কিছু চাইলে তিনি অদ্ভুতভাবে পিছনে হাত ঘুরিয়ে সেই জিনিস তাদের দিকে ছুড়ে দিতেন। ধীরে ধীরে এই সমস্ত অদ্ভুত কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। জলাশয়ে দাঁড়িয়ে তপস্যারত বাবাকে দর্শন করতে বহুদূর থেকে মানুষ আসতে লাগলো। বাবার আধ্যাত্মিক পথে প্রভাব বাড়তে থাকে। বাবা 1913 সালে গৃহত্যাগ করেছিলেন। 1917 সাল পর্যন্ত বাবা বাবানিয়াতে ছিলেন। সেখানে বাবাকে সবাই তালাইয়া বাবা নামে চেনেন, কারণ বাবা জলাশয় অর্থাৎ তালাবে দাঁড়িয়ে তপস্যা করতেন বলে তালাইয়া বাবা নামে পরিচিত হন। 1917 সালে বাবানিয়াতে বাবা তার তৈরি আশ্রম সেখানকার এক সন্ন্যাসিনী রমাবাইকে দিয়ে সেখান থেকে চলে যান। 1917 সালে বাবানিয়া থেকে বাবা চললেন মা গঙ্গার সাথে দেখা করতে। বাবা গেলেন এখনকার পাঞ্চাল ঘাটে, যার পূর্ব নাম ছিল ঘাটিয়া ঘাট। এই ঘাটটি উত্তরপ্রদেশের ফারুকাবাদ জেলায় অবস্থিত। বাবা চলেছেন গুজরাট থেকে উত্তরপ্রদেশের দিকে। বাবা ট্রেনে উঠেছিলেন। ট্রেনের ফার্স্ট ক্লাসে উঠেছেন। টিটি এসে টিকিট চাইলে বাবা ফার্স্ট ক্লাসে টিকিট দেখাতে পারেন না। সেই কারণে টিটি বাবাকে নিপকরড়ী গ্রামে নামিয়ে দেন। বাবাকে নামিয়ে দেওয়ার পর ট্রেনটি চালানোর চেষ্টা করলে ট্রেনটি চালু হয় না। অনেক চেষ্টাতেও ট্রেন চালু না হলে ট্রেনের যেসব যাত্রীরা দেখেছিলেন বাবার প্রতি টিটির ব্যবহার, তারা বলতে থাকেন সন্ন্যাসীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাই ট্রেন চলছে না। বাবাকে ট্রেনে বসানো হলেই ট্রেন চলবে। সেই কথা শুনে রেলের স্টাফরা বাবার কাছে যান এবং তাদের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চান এবং বাবাকে ট্রেনে উঠতে অনুরোধ করেন। বাবা ট্রেনে উঠে আসেন এবং মা গঙ্গার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন। বাবার সাথে নিপকরড়ী গ্রামের কিছু মানুষও যাচ্ছিলেন মা গঙ্গার দর্শন করতে। তারা বাবাকে অনুরোধ করেন বাবা যেন মা গঙ্গার দর্শন করে এই নিপকরড়ী গ্রামে থাকেন। এরপর বাবা কি করলেন? বাবা কি নিপকরড়ী গ্রামে ফিরে এলেন নাকি অন্য কোথাও গেলেন? সবটা শুনবো পরের পর্বে। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। রাম রাম।